নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জানানি কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে এই বাতাবি লেবু মাখবো। দেখুন, আর এই লেবুর ভিতরে কী কী গুণাগুণ আছে এ সম্পর্কে একটু আলোচনা করব। ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই জন্য একটি লেবু আমি নিয়েছি। দেখুন, এই লেবুটা আমি কেটে বেছে নেব। প্রথমে আমি লেবুটা কেটে নিচ্ছি। কাটতে কাটতে যতটুকু কথা বলা যায় ততটুকুই বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। লেবুর গুণ সম্পর্কে অনেকে হয়তো আপনারা জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের অনেক উপকারে লাগবে, আর যারা জানেন তারাও একটু ধৈর্য সহকারে দেখুন, শুনুন। আমার এই লেবুটা দাম নিয়েছে মাত্র 10 টাকায়। 10 টাকা লেবুতে দেখেন কত কিছু থাকে, কত পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন সি, ডি ও পটাশিয়াম থাকে। আরও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও লেমোনাইড নামক উপকরণ, যা ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে। বাতাবি লেবু খেলে উচ্চ রক্তচাপ কমে, বাড়তি ওজন কমে, বদহজম, জন্ডিস ও লিভারের সমস্যা থাকলেও খুব উপকার হয় এটা। এছাড়া ত্বক ও চুলের সমস্যাও খুব উপকার। লেবু খুবই একটা উপকারী ফল। এবার জানুন, একজন লোকের প্রতিদিন কতটুকু লেবুর রস বা ফলের রস খেতে হয়। একজন লোকের প্রতিদিন 120 মিলিলিটার লেবুর রস বা ফলের রস খেতে পারে। তার বেশি কিন্তু খাওয়া উচিত নয়। তবে যারা গর্ভবতী আছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন, একটু ভালো লাগে যদি, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর যারা দিয়েছেন অলরেডি তাদের তো অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, নতুন বন্ধু হয়েছেন কিংবা যারা আছেন, তাদের তো রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি এর আগে ভিডিও দিতাম অনেক দেরিতে, সপ্তাহে একটা, কিন্তু অনেক সমস্যার জন্য দিতাম, কিন্তু এখন থেকে আমি সপ্তাহে 2-3টে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর এরকম নতুন নতুন টিপসও দেব সাথে। আপনারা সাথে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, না টেনে। আমি খুব কম সময়ে ভিডিও দিই, আর এটাও বেশি সময় না। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পুরো সব বাছা হয়ে গেছে, এবার মেখে নিতে হবে। এটা যদি কাঁচা লঙ্কা দিয়ে মাখা যায় তাহলে খুবই উপকার হয়, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো না, যেহেতু একটু মুখে স্বাদেরও একটু ব্যাপার আছে। আপনারা কে কে লেবু মাখা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, দেখতে কি অপূর্ব লাগছে। এবার নেব মেখে। এবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম অল্প করে চিনি, একটি শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়ে আমি এবার ভালোভাবে মেখে নেব। মেখে নিলে আমার রেডি হয়ে গেল বাতাবি লেবু বা জাম্বুরা মাখা রেডি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন।